শুরু হবে মেগা ফাইনাল ম্যাচ। এপারে রয়েছে চেমাগুড়ি উজান আর এপারে দলটা রয়েছে কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। মেগা ফাইনাল ম্যাচ শুরু হবে, তার আগে কিন্তু জাতীয় সঙ্গীত হবে আর মিট করে থাকবে ভাতৃকাপ 2026-এর মেগা ফাইনাল ম্যাচ। কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার, সময় বলবে। এবারে রয়েছে চেমাগুড়ি উজান আর এপারে রয়েছে কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আমি অনুরোধ করছি আমরা ভারতের রাষ্ট্রগান গাইবো। প্লেয়ার গুলো আপনাদের দেখাচ্ছি দেখুন, রাষ্ট্রসঙ্গীতের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্য আপনারা সকলে এটা হচ্ছে চেমাগুড়ি উজানের প্লেয়ার গুলো। আর সেপারে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি প্লেয়ার। पंजाब सिंध गुजरात मराठा द्राविड़ उत्कल অসাধারণ ফুটবলের এই উৎসবে সকলে মিলে একসঙ্গে দাঁড়িয়ে একই কণ্ঠে ঐক্যের বার্তা দিয়ে আমরা গাইলাম ভারতের জাতীয় সঙ্গীত। ভারতীয় হিসেবে গর্বিত আমরা সবাই, তাই তো দেশ বিদেশের নানা প্রান্তে যে সমস্ত ভারতীয়রা থাকুক না কেন জাতীয় সঙ্গীতের টানে তারা কিন্তু সব সময় রোমাঞ্চক পরিবেশ উপভোগ করে। আর এই মুহূর্তে মাঠের মধ্যেখানে চলছে ভাব বিনিময় পর্ব। খেলোয়াড়েরা নিজেদের মধ্যে এই দল চলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। সৌজন্য বিনিময় করে নিচ্ছে। আর সৌজন্য বিনিময় শুরু হবে কিন্তু আজকের দিনের মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচ শুরু হবে চেমাগুড়ি উজান আর এপারে রয়েছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। চেমাগুড়ি উজান মানে কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানার, সেটা কিন্তু সময় বলবে। দেখতেছো ভাতৃকাপ 2026। সকলে মিলে একসঙ্গে একবার রিভার্স কাউন্টডাউন করব। আর দুই দলের খেলোয়াড়েরা যারা এই মুহূর্তে মাঠের মধ্যে প্রবেশ করেছে, যাদেরকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, আদর দিয়েছেন, প্রেম দিয়েছেন, তাদের জন্য একবার জোরে হাততালি চেয়ে নেব। কে হবে চ্যাম্পিয়ন অবশ্যই কমেন্ট করে জানিও। চেমাগুড়ি উজান না গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি, সেটা কিন্তু অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানতে পারেন। এটা হচ্ছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি এবারের টিমটি হয়েছে, আর এপারের টিমটি হলো চেমাগুড়ি উজান। স্যার স্যার ও স্যার দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই দুই দল মাঠের দুই প্রান্তে খেলা শুরুর পূর্ব মুহূর্তে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নিচ্ছেন এই জায়গায় গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। তারা গোলাপি এবং সাদা রঙের কম্বিনেশন জার্সিতে রয়েছে এই মুহূর্তে মাঠের উত্তর প্রান্তে। আর অন্যদিকে চেমাগুড়ি উজান তারা রয়েছে নীল রঙের জার্সিতে দক্ষিণ প্রান্তে। আর এই মুহূর্তে মাইক্রোফোন আমার হাতে রয়েছে, আমার নাম সুরজ এবং আমার সাথে সম্মানীয় ধারাভাষ্যকর কণ্ঠ সম্মানীয় সুমন চক্রবর্তী রয়েছেন এই মুহূর্তে। সুমনদা শুরু হচ্ছে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। লাইভটা সবাই শেয়ার করে দিও যারা দেখছো। So the stage is all set. I mean, this is the reason why the teams were competing between each other, and this is the big final. We have 22 outstanding players who have glittered on this big occasion, and I'm sure, like in this monumental stage, everyone will give their 100% and will have the courage and the commitment to have the last laugh. শুরু হচ্ছে আজকের দিনের মেগা ফাইনাল ম্যাচ। এবং
রেফারির বাঁশি অর্থাৎ খেলা শুরু এবং পর্দার বাদিক থেকে ডান দিকে অপারেট করবে গঙ্গানগর টোটো চালক কল্যাণ সমিতি এবং গঙ্গাসাগর ডান টোটো দিক চালক থেকে কল্যাণ বাদিকে সমিতি। শ্যামাগুড়ি 4 লক্ষ উজান। আর 3 লক্ষ কে জিতবে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে কিন্তু যে ফাইনাল ম্যাচ হচ্ছে দুবাই থেকে কিন্তু এই বলটা এসছে, সেই বলেই ফাইনাল ম্যাচ হচ্ছে কিন্তু দুবাই থেকে। এই জায়গায় এই বলটা কিন্তু দুবাই থেকে নিয়ে আসা হয়েছে। অনেকে শুনে হয়তো হাসবেন, কিন্তু না, এটা সত্যি। খানিকটা নিজেদেরকে একটু গুছিয়ে স্টিফেন এই জায়গায় স্টিফেন থেকে আশরফ, নিজেরা এই আশরফ কিন্তু আজকে ফাইনালে ওঠার পেছনে মূল নায়ক গঙ্গা চেমাগুড়ি উজানের প্লাস। সামনের দিকে খেলে নেওয়ার চেষ্টা, প্রথমেই বল খেলছে আক্রমণ তো। চালাবার চেষ্টা করছে গঙ্গানগর টোটো চালক কল্যাণ সমিতি। গঙ্গাসাগর বাম দিকে বল দখলের লড়াই এই জায়গায় মাতারাজি সেখান থেকে সরাসরি রৌনক। রৌনকের পায়ে বল। রৌনক কিন্তু এই জায়গায় বারুইপুরের কিন্তু ছেলে, প্রত্যেকটা সোনারপুরের ছেলে, স্পন্দন, সোনারপুরের প্রত্যেকটা ছেলে। পদচিহ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা লাভ করবে। সোনারপুরের লোকাল বয় এই রৌনক। দিক বরাবর ওই জায়গায় ছিলেন সঞ্জু, সেখান থেকে রৌনক খুঁজছেন কাকে দেবেন, অনেকটা সময় নিলেন। উইলিয়াম যাচ্ছিলেন খানিকটা, তবে তার আগে ফেলে দিয়েছেন ডান দিক বরাবর। সামনে দিকে রাহুল। forward leg through, উদ্দেশ্য ছিল বিদাল। বিদাল কিন্তু এর আগের ম্যাচে ভালো খেলেছিল। outside আবার বিদাল। সল্লোল করে বিদাল থেকে পল, ব্যাক টু পল, পল থেকে রাহুল, একেবারে লাইন ওয়াইজ রাহুল থেকে রৌনক। লাইভটা শেয়ার করবেন, সরাসরি জমে রৌনক। উঠেছে খেলা। এবং সুরজ, একটা জিনিস অবশ্যই, ইটস আ বিগ ফাইনাল, সুতরাং দুটো টিমই কিন্তু মেপে আক্রমণে যাওয়ার চেষ্টা করবে, একটু সতর্ক থাকবে। বিদাল সেখানে কিন্তু নক আদিত্য থাকবে পাত্র ম্যাচে। গোলরক্ষক। এই ধরনের বড় ম্যাচগুলোতে স্নায়ুর চাপ যে বজায় রাখতে পারবে, যে ধরে রাখতে পারবে, শেষ আসি সাধারণত তার কাছেই থাকে। একদমই তাই, স্নায়ুর চাপ কিন্তু ভীষণভাবে অনুভব করা যাচ্ছে, তার কারণ প্রত্যেকটা খেলোয়াড়ই কিন্তু সময় নিয়ে মেপে পাস দিচ্ছেন, অনেকটা সময় নিচ্ছেন বিল্ড আপ করবার জন্য। রয়েছে রানটা ডান দিক থেকে, ব্যাক টু স্টিফেন, স্টিভেন থেকে লোলো, পরাস্ত মারিও। হয়েছেন খানিকটা মাতারাজির কাছে। অভিষেক, অভিষেক সামনে বল। ভালো বল এগোচ্ছেন, সঞ্জুর উদ্দেশ্যে বল। সঞ্জু কিন্তু স্পিডটা হলো বল না। চলে যায় সরাসরি টাচ লাইনের ওপারে থ্রোইনের উদ্দেশ্যে। অবশ্যই নজর থাকবে অভিষেক হালদারের প্রতি। এই অভিষেক কিন্তু কলকাতা লিগ ডাবিয়ে গেলে। রঞ্জিত সেখান থেকে স্টিফেন, স্টিফেন থেকে পল। অভিষেক অন্যতম সেরা বাঙালি প্রতিভা আজকের দিনে। আইটিকে মহামেডান স্পোর্টিং জার্সিতেও তিনি অসাধারণ ফুটবল খেলেছেন। সে আবার বড় হবে। অভিষেক বড় তো আছে। চমৎকার লং বল খেলার চেষ্টা, ভালো জায়গায় বেরিয়েছে দেখুন। একবার দারুণভাবে ঢুকে পড়েছেন, কিন্তু ক্রসটা ঠিক মতো হয়নি, পায়ের জঙ্গলে কি প্রতিহত। সুযোগ, কি সুযোগ মিস করলো দেখুন টোটো চালক কল্যাণ সমিতি। যে দল গোল করবে আক্রমণ আরো বাড়বে, খেলা আমরা আরো দেখতে পাবো। ইনিও বেশ রিলায়েবল খেলোয়াড়, একেবারে দলের জন্য সেরাটা দেওয়ারই চেষ্টা করেন সব সর্বদা। ডান দিক থেকে গতি বাড়িয়ে চেষ্টা করছেন মাতারাজি, যুক্তশীলদের সাথে অনেকখানি, তবে এই জায়গায় কিন্তু জয়লাভ করলেন বলা চলে মাতারাজি। দীর্ঘদেহী মাতারাজি এবং তার শারীরিক সক্ষমতা এবং তার স্বাস্থ্য কিন্তু পরীক্ষার মুখে ফেলবে চেমাগুড়ি উজানের আক্রমণ ভাগকে। জোজো তিনিও কিন্তু বেশ নজর কেড়েছেন। বিদাল
এটা কথা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা সাগর ব্লকের বঙ্কিমনগরের ভাতৃসংঘের মাঠে। এই ধরনের নকআউট ম্যাচে স্পেশালি ফিক্সচার লাইক দ্য বিগ ফাইনাল, প্রথম গোল যে তুলে দিতে পারবে নিঃসন্দেহে মনস্তাত্ত্বিক দিক থেকে সে অনেকটা এগিয়ে যাবে। এবং চকিতে শট নেওয়ার চেষ্টা ছিল, কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি প্রয়োগ রীতিতে সফল হতে পারেনি। নজর কেড়েছিলেন খানিকটা, তবে একেবারে স্পটলাইটে আসবার মতো নয়। ব্যাক থেকে কারা এসছেন আইভরি কোস্ট থেকে, নিজের দেশে আসান এফসি দলের হয়ে প্রথম অভিষেক করেছিলেন ফুটবল জগতে। সামনের দিকে ডেলিভার করা হ্যাঁ, বল। কার্ডিফ ফুটবল কার্নিভালে যাবো তো, 28 তারিখ থেকে থাকছি ওখানে। আমরা কিন্তু অনেকখানি সময় নিচ্ছেন এই জায়গায় কারা। সামনের দিকে ফরওয়ার্ড লাইনে বাড়ানো বল, মাতারাজির ক্লিয়ারেন্স। মাত্রাজি একবার বিদায়, আক্রমণ চালাবার চেষ্টায় গঙ্গাসাগর। রঞ্জিত ভালো বল বাড়িয়েছে। ক্রস আসবে, ক্রস কিন্তু প্রতিহত। অভিষেক অভিষেক হালদার আত্মনির্ভরতায় ভরপুর। রাহুল অভিষেক মাল্টিপল পজিশনে খেলতে পারে, স্কিলটা দেখুন, চমৎকার স্কিল। ভালো বল বাড়িয়েছে দিকে- সঞ্জীব উদ্দেশ্যে। প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টায় সেমাগুড়ি উজান। আশরফ থেকে স্টিফেন, স্টিফেন তারপরে গোপাল, লোলো ছন্দবদ্ধ ফুটবল খেলার চেষ্টায় সেমাগুড়ি উজান। দ্বিতীয় সেমিফাইনালে তারা 4-0 গোলে জয়লাভ করেছিল, এবং যে জিনিসটা সবার নজর কেড়েছে, অর্থাৎ গোলের সামনে তারা বেশ ভয়ঙ্কর ছিল। যে কটা সুযোগ তারা পেয়েছে তারা কাজে লাগাবার চেষ্টা করেছে। উইলিয়ান চমৎকার তালমিল বাদিকে ফেলে দেওয়া, ক্রস কিন্তু সুযোগ ছিল, তবে আরো একবার সেই মাতেরাজি। বিদাল, বল আরো একবার প্রতি আক্রমণে যাওয়ার চেষ্টায় গঙ্গাসাগর, দারুণ পাস, গোল আসবে না। কোথায় গোল? গোলে রাখলে গোল হয়ে যেত, কিন্তু আমরা গোল দেখতে পেতাম, কিন্তু কি মিস করে দিল দেখুন, হাইপার টেনশন তৈরি করে কি দিচ্ছে মিস মানুষের করলো মনে। দেখুন। একেবারে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি এখানে পালসটাকে কিন্তু একটা কাউন্টার অ্যাটাক দেখতে পাচ্ছি, যে দল গোল করবে খেলা আরো জমে যাবে, কে গোল করবে বলতে পারছি না, খেলা আরো জমে যাবে। আর সেটাই এই জায়গা কিন্তু ছিল না, যে কারণের জন্য একটু হাকফাক করে ফেললেন এবং নিশ্চিতভাবে বাইরে কিন্তু ডেলিভার করে ফেলেছেন শট থেকে। কারা আবার একবার তোমাদের যেমন অ্যাটাক ছিল, এটাও অ্যাটাক। স্টিফেন ব্যাক টু কারা, 1-2 খেলে নিলেন আবারও একবার। সেটা বলতে পারছি না হবে কিনা। সেখান থেকে বল বাড়িয়ে দিয়েছিলেন রানটা, ফ্রন্ট লাইনে বাড়ানো বল, ফিডারে গিয়েছিলেন, তবে ডিফেন্সের তৎপরতার কারণে কিন্তু কোন রকম ঝুঁকি তৈরি হয়নি। উইলিয়ানের দিকেও কিন্তু বাড়তি নজর থাকবে। মা পাটি রীতিমতো কথা বলে, বাদিকে অসাধারণ থ্রু, সুযোগ রয়েছে, বাস কিন্তু ফার্স্ট টাচটা ঠিক মতো হলো না। ফার্স্ট টাচটা ঠিক মতো হলে বিপদের গন্ধ ছিল। অভিষেক লোলো কিন্তু মিস করলো। দারুণ শিল্ডিং। স্কোরলাইন 0-0। অভিষেক হালদার বারবার করে যেই কথাটা আর কি বলা হচ্ছে, সাধারণত উনি একটু আপফ্রন্টে খেলেন, তবে আজকে কিন্তু দলের জন্য ডিফেন্সকে নির্ভরতা যোগাতে ডিফেন্সে মিডফিল্ডের দায়িত্ব পালন করছেন। মোহামেডানের জার্সিতে তাকে দেখা গিয়েছে বহুবার, আজকে সুন্দরবন ক্ষমা করবেন গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি কালার্সে 2 নম্বর জার্সিতে। উইলিয়ামস তাকে কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করা হয় পলের কাছ থেকে, সেই কারণের জন্য কিন্তু নিশ্চিত রূপে ফাউলের বাঁশিটি বেজে গিয়েছে। জোজো চমৎকার সুইচ করলেন খেলাটা ডান দিকে। সাগর ভালো জায়গায় বল পেয়েছে, সাগর Lovely skill। সেখানে সৌরভ
তৎপর ছিল ওখানে সৌরভ গঙ্গাসাগর টোটাল কল্যাণ সমিতির রক্ষণভাগের ফুটবলাররা। সৌরভ আটকে দিল কিন্তু বলটা। রৌনকের কথাও বলতে হবে। রৌনক কিন্তু গত ম্যাচে অর্থাৎ সেমিফাইনাল ম্যাচে এটা অবিস্মরণীয় একটা সেভ দিয়েছিলেন, যার কারণের জন্যই কিন্তু সেমিফাইনালে 2-1 গোলে জয়লাভ করে গঙ্গাসাগর পৌরচালক কল্যাণ সমিতি। চমৎকার দর্শক সমাগম হয়েছে এবং আজকের এই ফাইনাল এখনো পর্যন্ত যথেষ্ট উপভোগ্য। মাঠের পরিবেশ নিয়ে যদি কথা বলা যায়, একেবারে ইলেকট্রিফাইং পরিবেশ। প্রত্যেকটা কানায় কানায় কিন্তু মানুষের ভিড় কিন্তু উপচে পড়ছে। কম্বিনেশন ওয়াইজ আনফেয়ার ট্যাকেল পুরোপুরি অভিষেকের, তবে মার্জনা করেছেন এই জায়গায়, ক্ষমা চেয়ে নিচ্ছেন প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের কাছ থেকে। উনিও আন্দাজ করতে পেরেছিলেন যে টোটালি আনফেয়ার হয়ে গিয়েছিল, তবে মান্যতা দিয়েছেন নিজের ভুলটিকে। প্যানিশরা হেরে গেছে, প্যানিশরা হেরে গেছে। শুধু প্যানিশ করলে হবে দাদা, প্যানিশ হেরে গেছে, 2-1 গোলে হেরে গেছে টোটো চালকের কাছে। ফ্রি কিক চেমাগুড়ি উজানের অনুকূলে। মেগা ফাইনাল ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে কিন্তু। চমৎকার ভাষানো বল, তবে গোলরক্ষকের প্রশংসা করতে হবে। রৌনক তার গোলরক্ষক, বিশ্বস্ত গ্লাভসে বলটি তালুবন্দী হলো। বেঙ্গল সুপার লিগেও খেলছে কিন্তু এই রৌনক, তারকদারা যে টিমে খেলছে সেই টিমে খেলছে কিন্তু। গ্রাউন্ডার ছিল ওই জায়গায়, আড়াআড়ি ভাবে এসছেন কারা, সামনের দিকে বাড়ানো বল, তবে আবারও একবার বল চলে যায় টাচ লাইন অতিক্রম করে থ্রোইনের উদ্দেশ্যে। রানটা লম্বা থ্রো, ফাইনাল থার্ডের দিকে রয়েছে উইলিয়ামস, ব্যাক টু উইলিয়াম, আবারও একবার সৌরভ ভালো বল বাড়িয়েছে বিদালের উদ্দেশ্যে। আরো একবার চমৎকার লং বল ছিল। একটু চাপতে হবে, রাগ করনি। যারা লাইভটা দেখছেন একটু বেশি বেশি শেয়ার করুন। আবার পলের পায়ে বল, পল থেকে অভিষেক, চমৎকার টাচ, দারুণ লে অফ ছিল একটা। ভালো জায়গায় চেষ্টায় গঙ্গাসাগর পরিচালক কল্যাণ সমিতি। ভিডাল একটু নিচের দিকে টেনে নিয়ে এসে নামিয়ে দিয়েছেন বলটিকে। বল চলে যায় গোল লাইন অতিক্রম করে গোল কিকের উদ্দেশ্যে। এখনো পর্যন্ত যেই ছেলেটি স্পটলাইটে রয়েছে অবশ্যই চেমাগুড়ি উজানের সেই উইলিয়াম, পাহাড়ি ছেলে, বেশ নজর করা পারফরমেন্স দিয়েছেন আজকের এই টুর্নামেন্টে। আমরা সেমিফাইনালেও দেখেছি একেবারে মানুষের মণিকোঠার মধ্যমণি হয়ে উঠেছিলেন ওই জায়গায় উইলিয়াম। এবং অবশ্যই তুমি বলছিলে উত্তর পূর্ব ভারতের এই 3 ফুটবলার জোজো, মাগুইয়া এবং উইলিয়াম, দাদা কালাম হচ্ছে ছোট বল খেলে, বড় বল খেলতে পারে না। তাদের তালমিল, তাদের বোঝাপড়া বারবার বিপদের সংকেত দিয়েছে। এই বিগ ফাইনালে তারা কতটা নিজেদেরকে মেলে ধরতে পারেন তার উপরে কিন্তু চেমাগুড়ি উজানের ভাগ্য নির্ভর করবে। পক্ষান্তরে অভিষেক কতটা অ্যাডভান্সিং রোলে খেলছে
তার উপরে কিন্তু নির্ভর করবে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির ভাগ্য, কারণ যখনই অভিষেক আক্রমণে যোগ দিচ্ছে আলাদা একটা ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে। কে জিতবে এই খেলায়, গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি না চেমাগুড়ি উজান? অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। বিশ্বাস হয়ে গেল পিঙ্ক কালার জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আমাদের নীল ডায়াসের ঠিক অপোজিটে যে ক্যামেরার টাওয়ারটা রয়েছে, যারা নিচে বসছেন আপনারা এটা হচ্ছে হাত গঙ্গাসাগর দেবেন টোটো না। চালক কল্যাণ আপনাদের সমিতি। জন্য ছবি আর এই দলটা হলো চেমাগুড়ি ঠিকঠাক হচ্ছে না, চেমাগুড়ি আপনারা উজান। অনুরোধ করছি একটু দেখুন, হালকা নীল কালার মাঠে জায়গা নেই। চেমাগুড়ি উজান আর পিঙ্ক কালার জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটো চালক কোনো কল্যাণ ঝুঁকি সমিতি। নেননি এই জায়গায়, মেগা ফাইনাল ম্যাচ, সরাসরি ক্লিয়ার আপ করে দিয়েছেন স্কোর লাইন 0-0। অভিষেক। সেখান থেকে তো বারবার যে লুলু। কথাটা বলা হচ্ছে, অভিষেক কিন্তু ভীষণই ভার্সেটাইল খেলোয়াড়, যে কোনো পজিশনে খেলতে পারেন। হয়তো কিছুক্ষণ আগে লক্ষ্য করছিলেন ডিফেন্সিভ মিডফিল্ডারের দায়িত্ব পালন করতে, এখন কিন্তু অ্যাটাকিং রোলে নিজের দলের জন্য নিজেকে যুক্ত করেছেন। লুলু আর একবার আক্রমণে যাওয়ার চেষ্টা, ডান দিক থেকে উইলিয়াম, ব্রিলিয়ান্ট ব্লক, অবিশ্বাস্য ব্লক, ওখানে সৌরভে নিশ্চিত পতন রোধ করলেন। সৌরভ কিন্তু নিশ্চিত গোলটাকে বাঁচিয়ে দিল। সৌরভ পুলপির ছেলে, লোকাল বয়। বেশি আক্রমণে যাওয়ার চেষ্টায় তবে এখানে রেফারির বাঁশি বেঁধেছে। সেখানে সৌরভ পড়ে রয়েছে, এখানে পল পড়ে রয়েছে। একই উইলিয়াম দলে প্রায় পেয়ে গিয়েছিলেন, একেবারে সাজিয়ে দিয়েছিলেন নিজের জন্য, তবে ব্লকটির কথা বারবার বলতে হবে। এরকম বডি হবে সব? হ্যাঁ? ঠিক বলছি না বন্ধু? যে কোনো প্লেয়ারের ফিজিক্যালিটি কিন্তু আসবে, সেটা কিন্তু নিশ্চিত। ফাইনালের মতো জায়গায় খেলার কথা বলছি, সমস্ত খেলোয়াড়রাই চাইবেন কিন্তু নিজেদের যেমন সমান করতে। কারারও বডিটা, আর সেটা করতে কারার গিয়ে বডিটা কিন্তু দেখো একদম সলিড, স্টিফেনেরও সলিড হয়ে যায়। ওরকম বডি হবে। কিন্তু ফানি ফানি লাগছে। জোজো যা ছুটছে মা, তার দম লাগেনি। জোজোর যদি এর মতো বডি হতো অভিষেক এখনো পর্যন্ত ফাইনালে গোল হয়নি বটে, তবে দুটি দলই কিন্তু তুল্যমূল্য লড়াই করছে। ভালো প্লেয়ার কিন্তু চোট হয়ে গেল। সৌরভ দা ভালো খেলছিল, গোলটা বাঁচিয়ে দিয়েছে, কিন্তু খুব ভালো খেলে কিন্তু কুলফির লোকাল বয়। আশা করব চোট গুরুতর নয়। চেঞ্জ হবে, সৌরভ চেঞ্জ, নাম্বার 3 সৌরভ উঠে গেল, 20 নামছে কিন্তু। এ ভাই নিলয় মাঠে এলো সৌরভ ঘোষের জায়গায়। ফোর্স চেঞ্জ, কারণ চোট লেগেছে। এই দলটি হলো টোটো চালক কল্যাণ সমিতি, পিঙ্ক কালারের, আর চমৎকার নীল কালার এবার। জার্সি পরে খেলছে চেমাগুড়ি উজান। ভিশন ছিল ওখানে অভিষেকের। আর এই থেকে আরো একবার উইলিয়াম, না পাননি। এই জায়গায় নিলয়কে কিন্তু একটু বেশি সতর্ক থাকতে হবে, কারণ ফ্রেশ এসছেন সবে মাত্র। একজন খেলোয়াড় আহত হওয়ার কারণে যেই ছন্দে খেলাটি চলছে সেটা কিন্তু
সেই ছান্দি গলিতে বজায় রাখতে গেলে তাকে কিন্তু একটু এক্সট্রা এফোর্ট করতে হবে এই জায়গায়। হবি চাপ নেই, টেনশন করি না, বাগুইয়া বা প্রান্ত থেকে টেনশন করি না। তো রক্ষণ ভাগ প্রস্তুত। ও ওগুলা দেখলে হবে, খেলার খেলা। আমি ভালো আছি সৌমেন দা, তুমি কেমন আছো? হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে, শ্যামাগুড়ি উজান ভাষা গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। কর্নার কিক রয়েছে চেমাগুড়ি উজান দলের অনুকূলে। রক্ষণ ভাগের সমস্ত ডিফেন্ডাররা কিন্তু একেবারে কম্বিনেশন ওয়েতে হ্যাঁ, সমস্ত খেলোয়াড়কে সেটাই মার্ক final। করছিলেন। কালকের মৈত্রী ভাষা উজানের যে খেলাটা পুরো ফাইনালের মধ্যে হয়েছে, এটাও ভালো খেলা হচ্ছে। ছিল তবে ব্লক হয়ে বিদাল, গেছে। বিদাল থেকে রঞ্জিত, বাম দিক থেকে কুইক কাউন্টারে যাবার চেষ্টায় গুড ডিফেন্স শ্যামাগুড়ি উজানের একেবারে গোপালের। এই জায়গায় কিন্তু রানটার অবশ্যই করতে হবে, তার কারণ যেমন হয় নিজেকে নাম রানটা দিয়েছে, তার জার্সিতে গোপাল লিখে রয়েছে। প্রশংসনীয়। সোয়েন 7 নম্বর গোপাল, সেই গোপাল রানটা। এ স্প্রেটা একটু দে ভাই, স্প্রেটা। হাতে পারি না। চমৎকার পাস ডান দিক থেকে। অভিষেক বলটিকে নিয়ন্ত্রণে রেখেছেন। না সোইন জানিয়ে দিয়েছেন অ্যাসিস্ট্যান্ট রেফারি। মাস্টারকে দিয়ে দাও। উইলিয়াম আশরফ, এই আশরফের যত তারিখ করো তত কম, কারণ কালকের এই আশরফ কিন্তু গোল পরিশোধ করে দলকে জিতিয়েছে। এই আশরফ বাম প্রান্তিক আক্রমণ অসাধারণ দিক তবে আরো একবার তৎপর গঙ্গাসাগর টোটো চালক না, গোল হয়নি, 0-0 ফুটবলাররা। স্কোর লাইন 0-0। লাইভটা শেয়ার করে দেবে বেশি বেশি করে। মেগা ফাইনাল ম্যাচ। না বল যদি যায়, বল যদি যায় বল। আর একবার গোপাল কিন্তু প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিয়েছেন। গোপাল কিন্তু ভালো খেলছে আজকে ডিফেন্সে। সামনে খেলে নেওয়ার চেষ্টা, বিদাল, বিপদ হতে পারে। চমৎকার সেভ। আদিত্য পাত্র ভালো সেভ দিল। বিদাল মিশরে কিন্তু সুযোগ সন্ধানী খেলোয়াড়, এবারে তার ডাক রয়েছে কিন্তু গোলের দিকেই। তার কিন্তু মোশন যখনই নজর পড়ছে ভীষণ ভাবে আগ্রাসী হয়ে কিন্তু যাচ্ছেন গোলের উপর দৌড়তে। স্টিফেন টার্ন করতে পারেননি। স্টিফেন কিন্তু ঠান্ডা মাথার প্লেয়ার, কে দেবেন? খুব ঠান্ডা মাথায় খেলে কিন্তু স্টিফেন। স্টিফেন থেকে কারা, শান্ত রেখে ঠেলে দিয়েছেন সতীর্থ খেলোয়াড় কারার উদ্দেশ্যে। কারা ব্যাক টু কারা স্টিফেন, থেকে স্টিফেন। আউটসাইড অফ দ্য ফুট বাড়ি দিয়েছেন ডান দিক বরাবর। এবার রানটা ফরওয়ার্ড লাইনে বাড়ানো বল, আক্রমণে মাগুইয়া। মাগুইয়া মাগুইয়া ঠেলে দিয়েছেন সতীর্থ জোজো। খেলোয়াড়, শট, তবে ব্লক এসছে আবারও একবার। স্টিফেন, লোলো, মোহন, কারা, আর একবার আক্রমণে যাওয়ার কারা থেকে চেষ্টা লোলো। সেবাগুড়ি উজান। লোলো থেকে জোজো। তারা সেমিফাইনালেও প্রান্ত দুটিকে গোপাল। দলসহ ব্যবহার করার চেষ্টা করেছিল। একবার সামনের দিকে বাড়িয়ে দেওয়া আবার সুযোগ। সুযোগ রয়েছে, তবে এক্ষেত্রে ক্রসটি এলোমেলো হয়ে গেল। খেলা জমে ক্ষীর এটা একদম। খুব বেশি করে লক্ষ্য করা যাচ্ছে রানটা ডান দিক বরাবর খেলেন, অর্থাৎ রাইট ফুল ব্যাকের দায়িত্ব পালন করছেন সীমাগুড়ি উজানের হয়ে। ওই তিনজন আছে তিনি বলে যে দল শুধুমাত্র আছে। যে ডিফেন্সিভ রোল প্লে করছে এমনই নয়, ডুয়েলস জেতার সাথে সব সাথে জায়গায় খেলে, কিন্তু সব জায়গায়। আক্রমণ ভাগেও এই, বাড়তি গোল তার বাড়াচ্ছেন। তিনজন সব জায়গায় খেলে।
স্টিফেন স্টিফেনের ক্লিয়ারেন্স ওখানে মাগুইয়া মাকোইয়া আরো পা পাটি দারুণ সচল স্টিফেন এখানে আরো একবার ফাউল ফ্রি কিক শ্যামাগুড়ি উজানের অনুকূলে লাইভটা শেয়ার করে দিন সবাই বেশি বেশি ফুলতা ফুটকে একইভাবে কিন্তু ব্যবহার করতে পারেন 2026 এর ভাতৃ কাপের শেষ ম্যাচ 2026 আবার 27 দেখা হবে দলের জন্য তাই একটু বেশি বেশি করে শেয়ার করে দাও শ্যামাগুড়ি উজান 0 এবং গঙ্গাসাগর টোটাল কল্যাণ সমিতি 0 কে হবে চ্যাম্পিয়ন কে হবে রানার্স আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নীল কালার জার্সি পরে গেলে শ্যামাগুড়ি উজান মাতারাজি আবারও একবার ক্লিয়ারেন্স এসেছে এবং একেবারে দৈত্যশালী খেলোয়াড় পিঙ্ক কালারের মাতারাজি জার্সি পরে খেলছে পিঙ্ক কালারের জার্সি পরে খেলছে গঙ্গাসাগর টোটাল কল্যাণ সমিতি গ্রহণ করেছিলেন আরে এবং আসাক এফসির হয়ে প্রথম অভিষেক হয়েছিল ফুটবল জগতে মাত্রাজি মাত্রাজি লম্বা থ্রোইন সব বাংলা অফিসে তো সে আবার বাংলা করে নিল। আরে ওরা তো সবই আজকের এই টিমে কালকের একই টিমে তাই তো চমৎকার টাচ বিড়াল বিড়াল ভালো পাস, অভিষেক ডান ভালো দিকে বল বাড়িয়েছে অভিষেক দারুণ ছন্দবদ্ধ আক্রমণ, তবে এক্ষেত্রে বলের নাগাল পেলেন না তিনি। অভিষেক একান্ত অভিষেক ঠান্ডা সত্যি কথা বলতে দুই দলের গোলরক্ষকের মধ্যে এখনো পর্যন্ত কোন দলের গোলরক্ষক কিন্তু পরীক্ষার মুখোমুখি হননি। শট এসছে তবে গতি ছিল না অথবা তাদেরকে পরীক্ষার মুখে ফেলতে পারেনি এমনটাই। চ্যাম্পিয়ন হবে কেন এরকম হবে? আবারও একবার সামনের দিকে ডেলিভার করা বল লুলু, লুলু থেকে কারা? কারা, সেখান থেকে উইলিয়াম, উইলিয়াম উইলিয়াম থেকে স্টিফেন, টিভেন থেকে গোপালের একবার উদ্দেশ্যে ডান বল। দিকে খেলাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা ছিল, তবে বারবার নজর কাটছেন কিন্তু উইলিয়াম। তিনি আক্রমণ ভাগের ফুটবলার, তবে দলের প্রয়োজনে অনেকটা নিচে নেমেও অপারেট করছেন, খেলাটাকে তৈরি করার চেষ্টা করছেন। এবং বলাই বাহুল্য চেমাগুড়ি উজানের শালিকা শক্তি তিনি। আবার পল একবার ডান দিকে আচ্ছা। চেষ্টা ছিল জোজো, জোজো সব জায়গায় কিন্তু যেখানে বল সেখানে জোজো, ব্যাক টু জোজো, যেখানে বল সেখানে জোজো। আবার সাগরের উদ্দেশ্যে বল, সাগর অফ সাইডে ছিল। ওই জায়গায় বুঝতে পেরে গিয়েছিলেন সাগর যে তিনি যদি এগোন তাহলেই কিন্তু অফ সাইডের পতাকাটি আবারও একবার পরিলক্ষিত হতে পারে, আর ঠিক সেমনটাই কিন্তু হয়েছে আবারও একবার। রৌনক সেখান থেকে আবারও একবার অভিষেক, আবার একটু সামান্য হয়তো আঘাত পেয়েছেন ওই জায়গায় স্টিফেন। ওটাই ক্যামেরা ভালো আছে। চেমাগুড়ি উজানের লাইভ চলছে সমর্থকরা খুশি হবেন। সব ক্যামেরা ভালো। স্টিফেনও কিন্তু এই দলের খুব খুব গুরুত্বপূর্ণ ফুটবলার। লুলু আক্রমণে যাওয়ার চেষ্টায় আরো একবার চেমাগুড়ি উজান, জানেন লুলু ডান প্রান্তিক আক্রমণ, ক্রসটি ঠিক মতো আসেনি। আবার রঞ্জিত, ফিরতি আক্রমণে চমৎকার ভাবে গোল বাড়িয়ে রঞ্জিত কাক দিবে লোকাল বয়, অফসাইড। অফসাইডে বিধিভঙ্গ করেছিল কিন্তু বিড়াল। আদিত্য ক্লিয়ার করে দিল দেখুন। অনেকখানি এগিয়ে গিয়েছিলেন ওই জায়গায় ভিদাল, তিনি জানতেন যে তিনি যদি বলের নাগাল নাও পান ওই জায়গায় গোলকিপারকে প্রেসারে ফেলবার জন্য অনেকখানি কিন্তু একটা ড্যামেজ রান কিন্তু নিয়েছিলেন। ওটাই তো খেলা না। তবে তার আগেই কিন্তু সহকারী রেফারির পতাকা কিন্তু উঠে যায়। একটা বল ঢুকছে মাঝখানে দাঁড়িয়ে হ্যাঁ গাড় হ্যাঁ
সাগর, আশরফ, চমৎকার নেয়া করে খেলার চেষ্টা। লুলু, রাহুল, আবার লুলু, লুলু থেকে জোজো, জোজো সব জায়গায় আছে, মাঠ যেখানে। আরো একবার ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টায় সেমাগুড়ি উজান। ভালো clearance। বিপদ হয়নি। বলতে বলতে প্রথমার্ধের কেস, খেলা শেষ হলো আমরা বুঝতে পারলাম না, প্রথমার্ধের খেলা শেষ, খেলা আমরা বুঝতে পারলাম না, উত্তেজক ফাইনাল। প্রথমার্ধের খেলা শেষ হলো আমরা বুঝতে যদিও পারলাম না। এখনো বলটা পর্যন্ত বল কোনো গোল এসছে, বল আসেনি। এসছে। ওই আমরা বুঝতে পারলাম না প্রথমার্ধের খেলা শেষ হয়ে গেল, প্রথমার্ধের খেলা শেষ হলো আমরা বুঝতেই পারলাম না। আস্তে আস্তে দিকে যাবো, প্রথমার্ধের খেলা শেষ হলো আমরা বুঝতেই পারলাম না। খুব ভালো খেলেছে দুটো টিম, চামাগুড়ি উজান 0 এবং গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি 0। মাটিতে ঘাসেতে আমাদের মন টানে, গোল হয়নি, 0-0 করলেন। মাটিতে ঘাসেতে আমাদের মন টানে, রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে, রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে, 2026 মেগা ফাইনাল ম্যাচ। জীবন মানে আমাদের এবারে কিন্তু ভালো রেফারি রয়েছে, দাদা রেফারি করছে, খুব সুন্দর খেলা হচ্ছে। আর এবারে কিন্তু পরিচালক কল্যাণ সমিতি আর এপারে চামাগুড়ি উজান 0-0 স্কোর লাইন। আর দর্শক দেখাবো কিন্তু আপনাদের এবারে। কে জিতবে, উজান না টোটো চালক? কে জিতবে, উজান না টোটো চালক? কে জিতবে, উজান না টোটো চালক? উজান না টোটো চালক? চিৎকার হোক, চিৎকার একটু। মারিও বিদাল রয়েছে, মারিও বিদাল এক ফটো। বিদাল এবং মারিও রয়েছে এপারে। অভিষেকটা কিন্তু আউটস্ট্যান্ডিং খেলছে। কে হবে চ্যাম্পিয়ন, কে হবে রানা সেটা সময় বলবে। এটা কিন্তু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির টিম, গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি। আর এপারে রয়েছে চামাগুড়ি উজান, এপারে রয়েছে চামাগুড়ি উজান, মিঠুনদা রয়েছে চামাগুড়ি উজান। এটা হবে দা, ভালো তো? তুমি নামবে নাকি এবারে একটু মিঠুনদাকে? হ্যাঁ, মেগা ফাইনাল ম্যাচ বলে কথা। আর আদিত্য পাত্র রয়েছে কিন্তু। আর এপারে রয়েছে ভাতৃ কাপ। আপনারা জানেন, লাইভটা বেশি বেশি করে শেয়ার করুন। শুরু হবে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু বঙ্কিমনগর ভাতৃ সংঘের মাঠে। আজকে কিন্তু মেগা ফাইনাল ম্যাচ। কে জিতবে, চামাগুড়ি উজান না গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি? সেটা তো কিন্তু আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর এই ট্রফিগুলো দেখতে পাচ্ছেন, ট্রফি যে জিতবে 4 লক্ষ টাকার বড় ট্রফি, আর যে রানার্স হবে সে 3 লক্ষ টাকার মিডিয়াম ট্রফিটা। আর এই দুটো ট্রফি কিন্তু RRH লক্ষ্মীনারায়ণ পাবে, আর একটা ট্রফি পাবে কলকাতা লেক রল লেক ক্লাব। তারা 1 লাখ টাকা করে আর ছোট ট্রফিগুলো পাবে। এবং রানার্স কে পাবে সময় বলুন। লাইফের ময়দানে, রেফারির হুইসেলে জালে বল ফেলবো বলে, রেফারির হুইসেলে জালে বল ফেলবো একটু সরো, একটু সরো। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম দাদা, কিছু করার নেই, আমি তো কিছু করতে পারবো না। তোমার পাশের দোকানটা লাভ আছে, পাশের দোকান
আমাদের কিন্তু লাইসেন্স লাইসেন্সের থেকে বেশি বিক্রি হ্যাঁ সেটাই বলি পাশে যে লাল জুস তোমার ক্লাবের পাশে রেস্টুরেন্টের পাশে যে লাল জুস সেটা বলছি তার এবারে দাম এটা আর জল নেই ভাই, এটা জল নেই। কোথায় একটু সরো সামনে সরো সামনে সরো লাইভ তোমাকে দেখতে পারে তুমি সরো ক্যামেরা এটা তো ছোট চালক কল্যাণ সমিতি আর এপারে হচ্ছে তোমার চামাগুড়ি উজান দ্বিতীয়ার্ধের খেলা হবে কালা জাদু আরে কালা জাদু তুমিও কালা জাদু জানো দুটো ভালো গোলের চান্স সৌরভ দা ব্লগটা ভালো করলেন শটটা খারাপ গেল আর ও ভালো খেলে কিছু করার নেই আর যারা মাঠের মধ্যে পা রেখেছেন পাগুলো রাখবেন না মাঠের মধ্যে। এত সুন্দরভাবে আপনারা সহযোগিতা করে এসছেন আর 30 মিনিট। একটা জিনিস কিন্তু সূর্যের বিপক্ষ জায়গা থাকে, মানে বিপরীত ওইসব আপনি তাহলে আর কেউ আর মাঠে খেলতে লাগতো না ঠিক আছে ওদের তেজ কমিয়েছে কমিয়েছে তানিয়া বাড়ি যাক তো তাকিয়েছি তুই কি বেরোতে চোখ অন্ধকারি কি তাকিয়ে কি আছে দেখা শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। বর্তমানে খেলার স্কোর লাইন কিন্তু দুই দলই এই মুহূর্তে গোলশূন্য অবস্থায়। প্রথম অর্ধে বেশ কিছু আক্রমণ দেখেছিলাম, তবে কনভার্সন হয়নি। আর এই জায়গায় কিন্তু আপনাকে নিজেদের পরিচয়টা দ্বিতীয়ার্ধে দেওয়ার জন্যই সমস্ত খেলোয়াড়েরা মাঠে নেমেছে। বল বাড়িছেন সামনের দিকে ফরওয়ার্ড লাইনে, বডি ফেইন্ট দিয়ে বলটাকে কভার আপ করছেন। ভীষণ রকম নজর করা পারফরমেন্স তার এই মুহূর্তে। জোজো ম্যাচে উত্তেজনার পারদ চড়ছে। শ্যামাগুড়ি উজান তারা দ্বিতীয়ার্ধে আমরা যেখানে বসে আছি অর্থাৎ স্টেজের বাঁদিক থেকে ডান দিকে অপারেট করছে, পক্ষান্তরে গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি তারা ডান দিক থেকে বাঁদিকে অপারেট করছে। প্রথমার্ধে খেলার ফলাফল ছিল গোল শূন্য। দেখা যাক প্রথম দিক নিতে পারে। চমৎকার বল ডান দিকে, সাগর সাগর কিন্তু সময় নিচ্ছে, বল তুলছে। সাগর ক্রস ওখানে, ওগুলা দিবেন ওটা 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 হবে নি। সব বাড়াচ্ছে শ্যামাগুড়ি উজান। আশ্রবার অভিষেক ফাউলের বিধিভঙ্গ হয়েছে। রানিং না রানিং ফ্রি কিক গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির অনুকূলে। আর ডান প্রান্ত থেকে ক্রসটি রেখেছিলেন বটে, তবে অনেকটা কিন্তু আওয়ে অর্থাৎ দূরে হয়ে গিয়েছিল, যে কারণের জন্য সবাই কম বেশি খেলা শ্যামাগুড়ি উজান তার কোনো খেলোয়াড়ই ওই জায়গায় দেখছিলেন না। লুলু খুব সুন্দর লিঙ্ক আপ প্লে রাইট ফ্রম দ্য মিডল, ডান দিক বরাবর সাগর রাইট উইন প্লে এই জায়গায়। সাগর ভালো বল বাড়িয়েছে গোপালের এই উদ্দেশ্যে। জায়গায় সামনের দিকে গোপাল আবার কারা কারা থেকে স্টিফেন জোজো কানে ভাঙিয়েছে
আবার সাগর যোজু তারক এই জুজু দেখছিস ব্রিলিয়ান কিন্তু টাচ হচ্ছে। তৎপর ওখানে আবার অভিষেক অভিষেক মাথা ভিদাল দারুণ লে অফ সামনে অনেকটা অরক্ষিত জমি ভিদাল ভিদাল নিজের দখলে বল রেখেছেন রঞ্জিত সঞ্জু কোথায় দিল এলো মেলো খেলছে কিন্তু আজকে সঞ্জু আবার স্টিফেন ভালো বল তুলেছে লুলু বল খেলার চেষ্টা লুলু লুলু ভার্সাস রাহুল লুলু ভার্সাস রাহুল দুজনের লড়াই চলছে কিন্তু তোর তালুকের রাহুল এখানে বল বিপদ রয়েছে কিন্তু সাগর আজের কাজটি করতে পারেননি উইলিয়াম কি গোল কোথায় বল দিল বিদাল মোহনের দারুণ ক্লিয়ারেন্স কোনো ঝুঁকি নেননি সে বলটা রিসিভ করতে পারলো যদি ডিবক্সের ভেতর থেকে শট দিয়ে আসতো তাহলে নিশ্চিতরূপে রৌনককে কিন্তু পরীক্ষার মুখে পড়তে হতো দুর্দান্ত হয়ে জায়গা বানিয়েছিলেন ওই জায়গায় সাগর থেকে প্রজো এবং সেখান থেকে উইলিয়াম উইলিয়াম কেউ কিন্তু ওপেন final গোল time এ মিস করলো শটটাকে কিন্তু কাজে লাগাতে পারেনি যেই কারণের জন্য রৌনক গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির গোলরক্ষক তাকে কিন্তু কোন রকম পরীক্ষার মুখোমুখি হতে হলো না এই জায়গায় হাইপান কিক মধ্যরেখা ছাড়িয়ে আশরফের হেড রঞ্জিত রঞ্জিত থেকে জোজো জোজো বাসায় রঞ্জিতকে দেখতে পাচ্ছি তার দম লাগেনি জায়গায় আবারও একবার ফাউলের নির্দেশ রয়েছে ম্যাচ জোজোর কিন্তু যেন দম লাগছে না পুরো মাঠ ছুটছে জোজো বলে থাকি মানে কোনখানে খেলছে আমি বলতে পারছি না সুপার লিগ অর্থাৎ ইন্ডিয়ান সুপার লিগে যার কিনা ম্যাচ পরিচালনা করবার অভিজ্ঞতা রয়েছে সেই সুরজিৎ বাবু আজকে ম্যাচ পরিচালনার দায়িত্বে দারুণ লে অফ আরো একবার আক্রমণে যাওয়ার চেষ্টা গোপাল ডান থেকে দিক থেকে সাগর দারুণ স্লাইডিং ট্যাকল সাগর যদিও বিপদ কাটেনি অভিষেক বল তবে প্রস্তুত ছিলেন সেই অভিষেক অভিষেক উইলিয়ামের শট তবে নিশানায় ছিল না এই জায়গায় উইলিয়ামস যদি পা পোস্টটাকে টার্গেট করতেন একটু তাহলে কিন্তু খুব সম্ভবত হয়তো কাজের কাজটা চলে আসলেও আসতে পারতো তবে নিয়ার পোস্টে এই শটটিকে রেখেছিলেন আর অন্যদিকে রৌনক কিন্তু নিয়ার পোস্টের খুব কাছাকাছি ছিলেন যে কারণের জন্য বল চলে যায় গোল লাইন অতিক্রম করে গোল কিক এই মুহূর্তে যে টিম গোল দেবে আরো উত্তেজনার পারদ বাড়বে কিন্তু খেলার শীতের স্টিফেন আবার সাগর সাগর নিয়ন্ত্রণে রেখেছেন তবে ব্যাকহিল ঠিক মতো হয়নি বিদাল আকাশ কিন্তু পড়ে গেল লুলু চালিয়ে বল দিবে চালিয়ে আবার গোপাল আরো একবার ডান গোপাল প্রান্তিক থেকে আক্রমণ। সাগর সাগরের গতি দেখুন ভালো বল তুলেছে বল সাগর পা পোস্টে কিন্তু সেখানে কালুর হেড প্রস্তুত ওখানে সঞ্জু কালু গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি সঞ্জু কিন্তু হেড করে দিল যাকে কালু নামে সবাই চেনেন টোটাল কল্যাণ সমিতি ক্লিয়ারেন্স করে দিল ক্রস গুলো রাখছে ঠিকই তবে এঙ্গেজ করতে পারছেন না খেলোয়াড়ের থেকে সামান্য হয়তো আগে অথবা দূরে গিয়ে পড়ছে ক্রসগুলি আর যেই কারণের জন্য কিন্তু বারংবার গোলের সুযোগ হাতছাড়া করছেন এই জায়গায় গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতি এবার ভাসানো বল তবে হেড করে প্রতিহত স্টিফেন রঞ্জিত স্টিফেন তার বিরুদ্ধে ফাউলের নির্দেশ দিয়েছেন রেফারি
বলের যত বল যদি কোথাও খেলবে অনেক দিন খেলবে। আমি ছোটবেলায় বলের খেলা শিখেছি। পল আসে কুলুবালি যে কালকে খেলছিল তো কিন্তু আরো খেলবে। আরেক কাছে টাকলা আছে আরে অনেক দিন খেলে টাকলা মোহাম্মদ মারছি ঝাড়ফুক মারেছি আর করেছে 10 নম্বর বুলুয়ালি বুলুয়ালি আর মোহাম্মদ আমি প্ল্যান করি না জুনি কোনরকম টাইব্রেকারে যাব এখানে ছিল জোজো টাইব্রেকারে এসে রাহুলের হেড উইলিয়াম দারুণ নিয়ন্ত্রণ খেলছে আর কি। উইলিয়াম জোজো এরা খুব ভালো খেলছে। অপরদিকে রঞ্জিত অভিষেক এরাও কিন্তু ভালো খেলছে। দুটি দল তুল্যমূল্যভাবে সমানে লড়াই করে যাচ্ছে, তাই জন্য তো গোল স্কোর লাইন 0-0। দুটো দল ভালো খেলছে বলে কিন্তু স্কোর লাইন 0-0। সাগর আকাশ থ্রো নির্দেশ দিয়েছেন এই জায়গায় সহকারী রেফারি। উইলিয়াম ছিলেন ওই জায়গায়, পল কভার আপ করছেন। উইলিয়ামকে কিন্তু এই জায়গায় কোন রকম জায়গা দেয়নি ভেতরের দিকে প্রবেশ করবার। সেদিন পাথরে একজন সাইডে ফিজিক্যালিটি থাকবার জন্য এটাই কিন্তু ফুটবলের কাছে একটা বাড়তি অ্যাডভান্টেজ। সেটাই কিন্তু বল এই জায়গায় করতে সমর্থ হলেন। এক্সপিরিয়েন্স আছে ওইখানে প্লেয়ার ওইখানে তার উপরে পড়েছে সে সঙ্গে সঙ্গে পাচ্ছে এক্সপিরিয়েন্স আছে যে মানে প্লেয়ার যখন পড়বে এক্সপিরিয়েন্স আছে। কোনোদিন প্লেয়ার বলে এক্সপিরিয়েন্স আছে ডাইরেক্ট পড়বে না করে না আমার এক্সপিরিয়েন্স আছে বসা ডাইরেক্ট পড়ি যাবে লাগিয়েছে এখানে লাগিয়েছে পায়ে বলে সংগ্রহ করতে পারলেন না। দারুণ টার্ন। স্কোর লাইন 0-0। খেলা কিন্তু কিভাবে এগিয়ে সুন্দর খেলা হচ্ছে, দুটি দল ভালো খেলছে। বল যেখানে রেফারি সেখানে, এবং সেই কারণে যথেষ্ট কঠোরভাবে ম্যাচটাকে নিয়ন্ত্রণ করতে পারছেন তিনি। আমি রাগিয়ে পরিস্থিতি দেখছি তো আকাশ অভিষেক দা খুব ভালো খেলছে কিন্তু অভিষেক হালদার সঞ্জুর হেড, সেখানে আশরাফের হেড। ওয়েন রয়েছে তবে ওই জায়গায় দুজন চাবুক বেরিয়ে আছে, সুযোগ কিন্তু তৈরি করতে পারছে না। হাফটানে ঘুরে গিয়ে জায়গা বানানোর চেষ্টায় আবার উইলিয়াম দুর্দান্ত বাড়ানো বল, তবে পৌঁছতে পারলেন না। আবারও একবার বারংবার যেই কথাটা বলা হচ্ছে উইথ দ্য বল যে কমফোর্ট লেভেল উইলিয়ামের ভীষণই ভালো, একেবারে প্রশংসনীয় যাকে বলে। ব্লুটুথের মতো বল একেবারে পায়ের সঙ্গে লেগেই রয়েছে উইলিয়ামের। তবে ফাইনাল থার্ডে ডেলিভার করলেও এই জায়গায় কিন্তু পৌঁছতে পারেননি শেষ মুহূর্ত পর্যন্ত। এই জায়গায় লুলু একেবারে ট্যাকটিক্যাল টাইম ওয়েস্টিং রৌনকের কাছ থেকে। না হাতে ধরেনি তো, পায়ে বুঝতে পারো হাতে, ওই জন্য লাস্টে ধরলো না। পিছন থেকে ট্যাকল, ভালো ডিফেন্স, গুড ডিফেন্স বলবো এখানে। কিন্তু আকাশকে ভালো ব্লক করেছি, ব্লক না করলে অ্যাটাক হয়ে যেত। তাকে তার মেজাজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অভিষেক হালদার এখান থেকে কি ফিকিকে গোল আসবে না কি হয় দেখা, সেটা সময় বলবে। ম্যাচ রেফারি যেহেতু এইরকম এখান থেকে অনেক জায়গায় অভিষেক গোল করেছে, কিন্তু তিনি কিন্তু এই সমস্ত ব্যাপারকে কোন রকম কর্ণপাত করেন না। অনেক জায়গায় এরকম কিন্তু অভিষেক গোল করেছে, কিন্তু
এই জায়গায় আবারও ওরে একবার দা, দেখা একটুখানি। যাচ্ছে সেই অভিষেক। ও লাইসম্যান দা একটুখানি এবং একটু রেফারি ঠিক আছে। সতর্ক করলেন বিড়ালকে, এরপরে কিন্তু ডিসেন্টের জন্য হলুদ কার্ড দেখাতে পারেন তিনি। বাড়ি চলে যাও লাইসেন্স সব ক্যামেরা লাইসেন্স অভিষেক শানো ফ্রি কিক, চমৎকার জায়গায় বল রেখেছিলেন অভিষেক। রঞ্জিতের উদ্দেশ্যে রেখেছিল, কিন্তু কারা যদি ফলস করতো রঞ্জিত একটা আক্রমণ বাড়াতে পারতো, গোল না হোক কিন্তু আক্রমণ হতো। হালকা চিপ করে দিয়েছিলেন ওই জায়গায় ডি বক্সের ভেতরে। খেলোয়াড় কিন্তু সেই বলকে উদ্দেশ্য করে রানটি নিয়েছিলেন, তো তার আগে ক্লিয়ারেন্স চলে আসে ওই জায়গায় রক্ষণ ভাগ থেকে। হাইট পুরো এর স্টিফেনের হাইট। রঞ্জিত, স্টিফেন, এখান থেকে অভিষেক, পল, উইলিয়াম ট্রাই পেয়ে গিয়েছিলেন। পল থেকে সঞ্জু, সঞ্জু থেকে পল, ফাউল করে ফেলেছেন স্টিফেন। সাইড কাজ রেখেছিলেন নিজের শরীরের ভেতরের দিকে, অভিষেক। করলেন রীতিমতো। Back to নেটওয়ার্কের Ronak। প্রবলেমের জন্য, নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা করতে কিন্তু একটু সমস্যা হচ্ছে। রাহুল, দারুণ চেষ্টা। রাহুল ভালো বল বাড়িয়েছে, সেখানে আশরাফ বিদাল, ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টায় শেমাগুড়ি উজান বাদিক থেকে। রাহুলের ক্লিয়ারেন্স, ঘিরে দিয়েছেন ফিরতি আক্রমণে যাওয়ার চেষ্টা। বিপজ্জনক জায়গায় ফাউল পেয়েছেন শেমাগুড়ি উজান। ভালো জায়গায় ফ্রি কিক পেয়েছে, যেখান থেকে ফ্রি কিক থেকে যদি তারা গোল তুলে নিতে পারে তবে কিন্তু নিঃসন্দেহে চালকের আসনে চলে যাবে তারা। আশরাফ কিন্তু এই জায়গা থেকে গোল করে ফ্রি কিকে, দেখা যাক। দেখা যাক এই ফ্রি কিক থেকে তারা গোল তুলে নিতে পারে কিনা। জোজো, জোজোর ফ্রি কিক, জোজোর প্রস্তুত গঙ্গাসাগরের রক্ষণগুহ। আসানো বল, তবে রৌনক। ফাস্ট পোস্টে প্রস্তুত ছিলেন রনাক, কোনো ভুল চুক করেনি। আর তোমার এই ইস্ট বেঙ্গলের দুটা গোল কি সেই গোল, টাইব্রেকার যদি হয় খেলার দেখবে দুটো গোল। দারুণ ডিস্ট্রিবিউশন, তবে চেষ্টা ঠিক মতো হলো না। সাগর বেরোচ্ছে দেখুন, গতিতে বেরোচ্ছে দেখুন সাগর। গোপাল, গোপাল থেকে লুলুর উদ্দেশ্যে বল, লুলু মারিওর লড়াই, আবার জোজো, জোজো গতি বাড়িয়ে, তবে লাস্ট টাচটা একটু হেভি হয়ে গিয়েছিল, যে কারণে বিপদ হয়নি। গোল কিক। প্লেস খুঁজবে, মারলে শুধু হবে নাকি? তুমি বাবাটা বাইক মার দিলে মারলে, তাকে প্লেস করতে হবে, মারলে হবে না। হ্যাঁ, ওটা মনে হয় যখন লাভবো না, যখন মাঠে লাভবো মনে হবে কি কেস, বাইক অনেক কিছু মনে হয়। আর একবার জোজো, হ্যাঁ, জিটিটা বলছি ড্রেসে জোজো সব জায়গায় বল, যেখানে সেখানে ম্যান অফ দ্য টুর্নামেন্ট। বল বাদিকে গতি বাড়িয়ে ঢোকার চেষ্টা করছেন উইলিয়াম, তবে বল তার আগেই গোল কিক হয়ে গিয়েছিল। লম্বা গাছ এই বল খেলা ছুটে দেয় গত ম্যাচে কিন্তু রৌনক যে নজর করা পারফরমেন্সটা দিয়েছিল, কেউ কাউকে ছাড়ে না। তার ঠিক এই গোল কিকিং অ্যাবিলিটির যে রিফ্লেক্সটা রয়েছে, ঠিক সেইটির কারণে এই জায়গাও কিন্তু তিনি প্রস্তুত হয়ে গিয়েছে। জোজো একলা খেলেনি, অ্যাঙ্গেলটাকে আজকের ম্যাচে খেলছে সেই খেলছে জোজো, একদিকে ঝুঁকে দিয়েছিলেন এই জায়গায়। মানে ভারতীয় প্লেয়ার হিসেবে জোজো কিন্তু এখন ম্যান অফ দ্য টুর্নামেন্টে দৌড়ে রয়েছে। আবার জোজো, একবার চমৎকার মুভ বাদিক থেকে, দেখা যাক গোল আছে কিনা, তবে না। আরো একবার দারুণ ব্লক। শটটা দেখছো কি?
তবে দ্বিতীয়ার্ধে নিঃসন্দেহে অনেক উজ্জীবিত ফুটবল উপহার দিয়েছে শ্যামাগুড়ি উজান। আকাশ আকাশ রাস্কেল আক্রমণ বিড়াল। বাদিকে বিড়াল, কোথায় তবে মারলো? কোথায় মারলেন? আকাশ বলেছে, আকাশও কিন্তু ভালো খেলছে। সম্পূর্ণ লক্ষ্য প্রশ্ন। এদিকে জোজো, দুর্দান্ত লিঙ্ক আপ প্লেতে এখানে উঠেছিলেন বটে, তবে রোগা ছেলে কি হবে? জোজো আর এই দুজন রোগা, কিন্তু রোগা মানে শেষ খেলছে, দুজন হেরে খেলছে। একজন খেলোয়াড় এই জায়গায় আহত হয়েছেন। জোজো আর আকাশ দুদিকে দুজন যেন বুলেটের মতো ছুটছে, একদিকে জোজো, পড়ে থাকার দৃশ্য সে হচ্ছে দেখতে পাচ্ছি। উজানের, আর এই হচ্ছে আকাশ। একদম রোগা দেখতে ছোট হাইট হলে কি হবে, ছোট প্যাকেজে বড় ধামাকা। এ হচ্ছে আকাশ, গঙ্গাসাগর টোটো চালক কল্যাণ সমিতির হয়ে গেছে। আর সেপারে জোজো, একই হাইট দুজনের আর একই শরীর, কিন্তু ছোট প্যাকেজে এরা বড় ধামাকা দিচ্ছে দুজন। উদ্দেশ্যহীন লং বল, কোনো বিপদ হয়নি। পায়ে রাখলে যত সময় না যাচ্ছে তত সময়। তবে শ্যামাগুড়ি উজান তাদের কিন্তু বাম দিক কিন্তু ভীষণ সতর্ক এবং সজাগ, যেখানে উইলিয়াম মাগুইয়া এবং একই সাথে খেলছেন জোজো। আকাশ, আরো একবার বিদাল, বিদাল ভালো বল বাড়িয়েছে রঞ্জিতকে। সামনের দিকে খেলে নিয়েছেন, সুযোগ রয়েছে, তবে এই ক্ষেত্রে অফ সাইডে বিধিভঙ্গ করেছেন তিনি। খেলা প্রায় শেষের দিকে, কিন্তু শেষ 5 মিনিটের দিকে চলে এসছে। খেলা কিভাবে হয়ে যাচ্ছে বুঝতে পারছি না, দুটি দল ভালো খেলছে তো, অ্যাটাক কাউন্টার অ্যাটাক, মানে সময় চলে যাচ্ছে বুঝতে পারছি না। 50-এর কাছাকাছি। যাবো কিন্তু ডানপ্রান্তিক আক্রমণ, চমৎকার ডিফেন্সিভ ওয়ার্ক ওখানে। ট্রাই করে যাবো। তারক খাইলেন না, তারকে যাচ্ছে আল্লাহ কাজ অভিষেক জানি টাকা লেগেছে 5 টাকা দিয়ে। জোজোকে তারকে চেতন থেকে তারাও হেবড়ো বলে তো আছে। একবার উইলিয়াম, জোজো ভালো খেলছে, তার জায়গাটা পুরো জোজো, জোজো থেকে সাগর, সাগর, উইলিয়াম, তারপরে গোপাল। গোপাল কিন্তু ভালোই বেরোচ্ছে, কিন্তু আবার জোজো, জোজো বল যেখানে জোজো আরো একবার জোজো, ভালো বল বাড়িয়েছে জোজো। ব্যাকলাইন থেকে আবারও একবার বিল্ড আপ করবার চেষ্টায় রানটা অপশনে রয়েছেন, এবং তাই রানটাকে বাড়ানো হয়েছে। বল রানটা গোপাল রানটা তাকে রিলিভার করবেন তারা জি। এই জায়গায় কিন্তু এই জায়গায় একেবারে কিন্তু কাম্য নয় এই ট্যাকেলটি, টোটালি আনফেয়ার। আসলে এখানে মনটাই রইলে মারবে না, আর সব সেপার থেকে ভালো লাগে। একই তো তার সেপাসগুলো মাম পায়, এপার দিয়ে মারলে চলে এদিকে সুইং হবে না, ওদিক দিয়ে ভালো। প্রস্তুত ওখানে উইলিয়াম, হচ্ছে কি? আরো একবার বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক। 0-0 দেখা যাক এই সেট পিস থেকে 0 আর উজানও 0। নীল কালার জার্সি পরে গেছে চামাগুড়ি উজান, আর টোটো চালক কল্যাণ সমিতি তারা কিন্তু পিঙ্ক কালারের জার্সি পরে খেলছে। রেফারি হলুদ কার্ড দেখালেন। এর আগেও কিন্তু আমরা ফ্রি কিক থেকে গোল দেখেছি,
এইটি কিন্তু প্রথমবার নয়, চেমাগুড়ি উজান আবারও একবার বিপজ্জনক জায়গা থেকে ফ্রি কিক নেবার জন্য পুরোপুরি প্রস্তুত। দেখতে পাচ্ছি এই জায়গায় উইলিয়ামকে, এবং একই সাথে রয়েছেন রান্টা। উইলিয়াম প্রস্তুত হচ্ছেন ফ্রি কিকটি নেবার জন্য। শট, উইলিয়াম ভাসানো বল, তবে পেটে লাগছে, হ্যান্ড হয় না, পেটে লাগছে। হ্যাঁ, নেটওয়ার্ক ইস্যু, হ্যাঁ একদম নেটওয়ার্ক ইস্যু। চেঞ্জ আছে দাদা, উজানে চেঞ্জ আছে। 0-0 11 নম্বর আউট, 17 ইন। মিঠুন আসছে কিন্তু, কালকের ম্যাচের নায়ক ছিল এই মিঠুন। গোল করে সাগরের দলকে প্রস্থান করছে, সমতায় মাঠে ফেলেছিল। আসছেন মিঠুন। সাগরের জায়গায় মিঠুন চলে এলো। এই মিঠুন নামার পরে কিন্তু গোল করে 2 গোলে পিছিয়ে ছিল। মিঠুন নেমে কিন্তু গোল পরিশোধ করলো। তারপরে দল কিন্তু টাই ব্রেকারে জিতে হারা ম্যাচটা কিন্তু জিতে আছে, ফাইনালে চলে এলো কিন্তু চেমাগুড়ি উজান। সবাই চলে গেছিল কালকে, দর্শক আবার ফিরে এসেছিল গোল পরিশোধ হওয়ার পরে। স্যার টোটো 13 আউট, রাজান আউট। ভালো খেলে। আমার মনে হচ্ছে ছোট প্যাকেজে ধামাকা আছে, না হলে নামাচ্ছে নাকি। মাঠে আসছেন মিরাজ। বুঝেছে? প্রস্থান করলো রাজনে। মিরাজ খেলে ক্রিকেট মাঠে। বাচ্চা দেখলে মনে হবে না কিন্তু ছোট প্যাকেজে বড় ধামাকা আছে। হুম। এটা বুঝতে পারছে না বাচ্চা বলে দাদা, তুই বাচ্চা দেখলে হবে, জোজো তো বাচ্চা। হ্যাঁ, প্রথম টাচটি কিন্তু বেশ আত্মবিশ্বাস আবার ছিল। মিঠুন। গতি বাড়িয়ে মিঠুনের দিক গতি থেকে, দেখুন। তবে না, বলে নাগাল পায়নি তিনি। আবার স্টিফেন। স্টিফেন থেকে যে জোজো, জোজো সব জায়গায় রয়েছে কিন্তু। ও ভাবছিল বলটাকে তুলে নিয়ে বেরিয়ে গেল। বডি করবি ওখানে মিলছে, খেলা হবে কি করবি? বলে শরীরে তো শুয়ে যাবে, মাথা না শুয়ে তাই না। আমিও বলে শট পাইনি, আর বলটা চাপিয়েছে এদিক থেকে বেশি। বলে শটটা তো ওটাতে 80% দিয়েছো আর 20% বাকি। এটা তাড়িয়ে দাও। শেষ আরে সে কি করতে চায় কথা বলি। বিক্রম করে থ্রো ইনের উদ্দেশ্যে। এবং বলতে বলতে রেফারির বাঁশি। মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না। এর সময় টাই ব্রেকার হবে, মেগা টাই ব্রেকার। মাঝখানে যে রাউন্ড জায়গাটা রয়েছে মেগা টাই ওর ব্রেকার। মধ্যে সবাই থাকবেন।